আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্নে বলেছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে, উত্তর হবে কালো। একের দাগে দুয়ের প্রশ্ন, একবার পৃথিবীতে খুব খরা হলো। একের দাগে তিনের উত্তর হবে গাছটি ভূতের নাচ করত সন্ধ্যাবেলা। একের দাগে চারের উত্তর হবে এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। দুয়ের প্রশ্ন আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, মাঠ মানে কি ঘুম তাড়ানো, মন হারানো বাসি। দুয়ের দাগে দুয়ের প্রশ্নের উত্তর হবে বনে যাওয়ার কথাই আর যান এক পা। তিনের দাগের প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ধনাই কিসের মন্ত্র জানে, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি। দেখো উত্তর হবে ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকেই সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, মায়াতুরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন? দেখো উত্তর হবে মায়াতুরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে। এখন নেক্সট প্রশ্ন আছে, দেখো যে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, বচন কয় প্রকার ও কী কী? উত্তর হবে বচন হচ্ছে দুই প্রকার, একবচন ও বহুবচন। চারের থেকে দুয়ের প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো। প্রকাশক থেকে হবে প্রকাশিকা, তরুণ থেকে হবে তরুণী, বিদ্বান থেকে হবে বিদ্যাসী হবে, ঠিক আছে। কবি থেকে হবে মহিলা কবি। 5 নাম্বার আছে পত্র রচনা করো। বিদ্যালয় অনুষ্ঠানের বর্ণনা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তো উত্তরটি তোমরা ভিডিওটি পজ করে এখানে দেখে নেবে, ঠিক আছে।